ভালো আছেন? চলে এলাম আমাদের কামরুজ্জামান ভাইয়ের প্রধানী এগ্রোতে। এইটা আমাদের চাঁদপুর বাবুরহাট থেকে অল্প একটু সামনে এসে মতলব রোডে একেবারেই খুব কাছাকাছি জায়গায়, মানে একদম এই যে এই সামনেই ব্রিজ, ওই যে জৈনপুর এক্সপ্রেস যাইতেছে, আমাদের চাঁদপুরের বিখ্যাত সেই জৈনপুর এক্সপ্রেস এই দিক দিয়ে যাচ্ছে একদম মেন রোড থেকে একদম কাছে। আমিও জানতাম না যে এত কাছে। আঙ্গুরের বাগান, এটা আঙ্গুরের প্রজেক্ট। এত সুন্দর আঙ্গুর ধরছে আসলে মানে বলার বাইরে। বাংলাদেশে এসে আসলে বাংলাদেশে এইটা কি বলা হচ্ছে, মানে আঙ্গুর যে হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে বাগানগুলো দেখেন। এটা একটা আঙ্গুর গাছ, সম্ভবত বাইকুনুর জাত, আমি এখনও শিওর জানি না। আমি কামরুজ্জামান ভাই আসে ওইদিকে ব্যস্ত, ওনার সাথে ডিটেলস কথা বলবো, দেখা যাক। দেখেন কি সুন্দর আঙ্গুর ধরে আছে, প্রত্যেকটা গাছেই খুব সুন্দর আঙ্গুর ধরে আছে। এখানে দেখেন এই যে থোকায় থোকায় আঙ্গুর, এই যে এগুলো সবগুলো হচ্ছে আঙ্গুরের এই দেখেন আঙ্গুর, এবং এগুলো খেতে খুবই সুস্বাদু। অনেকেই হচ্ছে আঙ্গুর গাছ কিনে প্রতারিত হন, সবগুলো হচ্ছে দেশি টক জাতের আঙ্গুর ধরাই দেয়, যে এগুলো নার্সারি থেকে হচ্ছে কিনলে এরকম হয় আর কি, যে কি বলা হচ্ছে মানে ধরাই দেয় আর কি, যে মিষ্টি হবে এটা ওই বয়স। কিন্তু আসলে ওইগুলা কোনোটাই পরীক্ষিত না। এখন মোটামুটি বাংলাদেশে কিছু জাত আসছে, অনেকগুলো জাতে আসছে, সবগুলোই হচ্ছে আপনার এই পরীক্ষিত। এই যে আমাদের কামরুজ্জামান ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। এই ভাইয়ের আঙ্গুর বাগানে আসলাম, ভাই এখন হচ্ছে একটু ডিটেইলস বলবে কোনটা কি জাত। এটা এই জাতটা, এটা একটা সুপার বাণিজ্যিক জাত, এটা একলো। একলো এটা না? আমি এটা বাইকুনুর, পরিমাণ দেখছেন? আমি এটা বাইকুনুর বলে করতেছিলাম, কাছাকাছি তো সেম। হ্যাঁ, একটু গোলায় যায়। এটা হচ্ছে একলো, আপনার এটাতে 35টা থোকা। মাশাআল্লাহ, এক গাছে। ছোট গাছ কিন্তু মাত্র 10 মাস, এই গাছটার বয়স মাত্র 10 মাস। 10 মাসে তো ভাই আপনি গাছ ভালো বড় করছেন। আমি কিন্তু আমার এর চেয়ে মোটা গাছ আছে। আমার এই প্রজেক্টের বয়সই 10 মাস। আচ্ছা আচ্ছা। এটা 2024 সালের জুনে নেওয়া প্রজেক্ট। আচ্ছা, এটা মেতে এটা প্রিপেয়ার করছি, জুনে গাছ রোপণ করছি। এই যে এই রকম প্রায় 35টা 36, ওই দিন একটা চ্যানেল থেকে গুনলো 36টা থোকা টোটাল। তো আপনার এটা কিন্তু কেউ চাইলে এই ভ্যারাইটি দিয়া একে ইজিলি বাগান করতে পারে, কারণ এই গাছগুলো যখন 1-1.5 বছর বড় হয়ে যাবে তখন এটার কেইনটা আরো মোটা হবে, ব্রাঞ্চগুলো আর একটু বাড়বে, তখন হচ্ছে এগুলা থেকে আরো বেশি ফল নেওয়া পসিবল। এই দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু এরকম মোটামুটি। আমাদের ভ্যালেজগুলো দেখছেন, ভ্যালেজের আকার আকৃতি আলহামদুলিল্লাহ। ভ্যালেজ নিয়ে তো অনেক কথা বললো এই পর্যন্ত, অনেকেই ভ্যালেজ প্রচন্ড মিষ্টি, যাদের কাছে চারা নাই তারা অনেক কথা বলে, উল্টাপাল্টা বলছে। এই বছর দেখতেছেন না ভ্যালেজের অবস্থা কি সুন্দর, ভ্যালেজের অবস্থা। একটা থোকার মানে এরকম থোকা আপনি মনে করেন যে একটা ছাদ বাগানে একটা থোকা হইলেই তো হয়, 1 কেজি সাইজ হবে। আর কি লাগে? এটা আরেকটু বড় হবে, আরেকটু ওজন হবে, ম্যাচিউরড হওয়া পর্যন্ত আর অল্প একটু ওজন বাড়বে। এটা এত সুন্দর দেখছেন একটা জাত। এরপর এটা এই গাছটাতে 3টা থোকা, 3টা থোকা 1 কেজির বেশি, 1 কেজি সাইজের বেশি। এটা পাকবে কখন ভাই? এটা আরো 15-20 দিন লাগবে, এটা লাল হয়ে যাবে, আরেকটু বিয়ে হবে। আর এটা কিন্তু সিডলেস। আচ্ছা, এটাতে জিব্রেলিক অ্যাসিড স্প্রে করা হয়েছে, এটা কিন্তু সিডলেস। আচ্ছা, ভ্যালেজের আরো অনেক বড় বড় থোকা আছে। এই পাশে আসেন। এইটাও ভ্যালেজ? হ্যাঁ, এই লাইনটাই ভ্যালেজ। আচ্ছা আচ্ছা, পুরোটা একটা দিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকটা বেডে হচ্ছে এই যে 1 হাত লম্বা আছে, এটা 1 হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হাতে এই যে 1 হাত। কি দেখাইলেন ভাই এইটা? প্রচুর পুরাই মানে বাংলাদেশে যে আঙ্গুর হয় না, আঙ্গুর ফল টক, এই যে এই আইডিয়া, ছোট থোকাটা এই থোকাটাতে কি পরিমাণ ফল হবে আপনি দেখে ধারণা করতে পারতেছেন? যদিও এটাকে আমাদের থিনিং করে দিতে হবে, কেটে ফেলতে হবে কিছু। হ্যাঁ, আল্লাহু আকবার। আর কি জাত আছে ভাই বাংলাদেশে পরীক্ষিত একেবারে, ধরেন যদি বলতে চাই? এই যে ভ্যালেজের এই থোকাগুলো, এইখানে তো 2 কেজি আঙ্গুর হবে টোটালি, কমপক্ষে, কম করে হলো। এই যে আমাদের লোরাসের একটা গাছের একটা ফলন দেখেন, লোরাস নিয়ে অনেকের আছে, চিন্তা আছে। আচ্ছা আচ্ছা, দেখেন দেখছেন মাশাআল্লাহ, এটা তো সেই ফল তো ভাই, মানে একেবারেই। হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে লোরাস, এগুলো হচ্ছে লোরাস। আল্লাহ, খুব সুন্দর সুন্দর। আপনাকে ডিকসন দেখেন। ডিকসন তো আসলে আমাদের ডিকসন হচ্ছে আমার ছাদে ধরছে 2 থোকা এই বছর। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো মানে ডিকসন তো পুরা কাপাই দিবে ভাই। ডিকসন হচ্ছে এটা তো পুরা কালার
এটা তো পুরো হ্যাঁ। অস্থির অবস্থা। ডিকসনের অবস্থা দেখে তো পুরো আমি তো শিখে গেছি। আমার এই চমৎকার, আমার কাছে খুবই 2 টাকা ধরছে চমৎকার। পরে এটা- ছোট ছোট। এটা কিন্তু হালকা একটু রেড শেড আসবে, আচ্ছা আচ্ছা একটু হালকা রেড শেড আসবে ডিকসনে। আচ্ছা। এ তো আমরা পুরো আসলে পাখির জন্য রাখতে পারি না। আচ্ছা। আঙ্গুর নাকি চুরি হয়ে গেছিল আপনার এখান থেকে? হ্যাঁ, অল্প কিছু আঙ্গুর ওই পাশ থেকে চুরি হয়েছে। ওই পাশে পাকছে এটা? আমরা কিছু বাইকুনুর হারভেস্ট করছি, আচ্ছা আচ্ছা কিছু বাইকুনুর সেল করছিলাম অল্প কিছু, আচ্ছা আর কিছু হচ্ছে চুরি হয়েছে। যে এখানেও পাকা শুরু হয়েছে, পাকা আঙ্গুর ওই পাশে আছে আচ্ছা। বাইকুনুরে, আমি দেখাবো। এটা কি জাত? এই লাইনটাই বাইকুনুর। এটা পুরোটাই বাইকুনুর? হ্যাঁ, লাইন আচ্ছা। বাইকুনুরের থেকেও কিন্তু মানুষের আসলে না, গত বছর দেখলাম যারা তো নতুন হুম তাদেরকে আমি বলবো যে আপনারা একলো বাইকুনুর ভ্যালেজ এগুলা নিয়ে কাজ করেন। আচ্ছা নতুন নতুন জাতের পিছনে মানে এটার পিছনে সময় দিয়ে আসলে লাভ নাই। লাভ নাই আসলে। যেগুলা পরীক্ষিত হয়ে গেছে সেগুলো নিয়ে কাজ করেন। এই যে দেখেন এগুলো কিন্তু সব এসব খাইছে, খেয়ে ফেলছে, পাবলিক যেটাকে পুরা খাইছে, পুরা মানুষ মানুষ খেয়ে আসছে ফেলছে। আইসা আইসা দেখছে খাইছে। একটা রয়ে গেছে আর হ্যাঁ। সবগুলো খেয়ে ফেলছে। হ্যাঁ, ওইটা কি কাঁচা একটা অবস্থা। সেজন্য রইছে, না হইলে ওইটাও রইতো না। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে বাইকুনুরের কালার, স্যাচুরেশন, আল্লাহ, এই কালার চলে আসছে, কালার হ্যাঁ চলে এই যে আসছে। দেখছেন খুবই এটা সুন্দর, একদম পুরো খুবই কালো হবে না? সুন্দর। এটা এই কালো না, এই Reddish কালারটা পুরো হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনি একটা বাইকুনুর ট্রাই করেন, আচ্ছা। আপনি একটা বাইকুনুর ট্রাই করলে আপনি আসলে এটা স্বাদ কেমন সবাইকে বলতে পারবেন। এটা কিন্তু আরেকটু পাকবে, আরেকটু আর একটু মিষ্টতা আসবে। আর একটু মিষ্টি হবে। হ্যাঁ, ভাই এটা তো মানে একদম পুরা মানে বাজারের বাজারের ফলের আঙ্গুর সাথে বা- মিলে। মানে বাজারের ফল কি ভাই? আচ্ছা, আমি একটা ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এগুলো এটা তো- হ্যাঁ, এগুলো তো পাখি খেয়ে ইয়ে করে ফেলবে। ফেলবে, হ্যাঁ। পাখিটা আমাদের ফল নষ্ট করে প্রচুর। এটা তো অস্থির অবস্থা ভাই। বাইকুনুর মানে খেতে হবে। গত বছর দেখছিলাম, আমি গত বছর গাছ নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এই যে আমাদের কিন্তু করা চারাগুলো নেই। কোয়ালিটিফুল। হ্যাঁ, এই যে ভাই চারাগুলো- এই হচ্ছে এই যে তুমি দেখেন, এই চারার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমাদের এই যে আমাদের কাছে একেলো, এই যে আমাদের প্রচুর একেলো, বাইকুনুর, ভ্যালেজ, লোরাস সব জাতির কিন্তু প্রচুর চারা আছে। আপনি এই যে দেখেন, আমাদের চারার আরেকটা বিশেষ কোয়ালিটি হচ্ছে আমাদের এই চারাগুলা কিন্তু রোদের মধ্যে করা, শেডে না। আচ্ছা আচ্ছা শেডের চারাগুলা কাস্টমার যখন পায় এটাকে সার্ভাইভ করে, এটা একটা কষ্ট হয়ে যায়, টাইম লেগে যায়। বাট এই যে দেখেন চারা, এই যে শিকড় অলরেডি হ্যাঁ, শিকড় চলে আসছে। শিকড় চলে আসছে শিকড় চলে নিচে। আসছে। সো এগুলা কিন্তু আপনার যে কোনো পরিস্থিতিতে প্রচন্ড রোদের মধ্যে সার্ভাইভ করে যাবে। জি। কিন্তু নরমালি আপনার যে চারাগুলা শেড থেকে বের করে বিক্রি করা হয়, এগুলা কিন্তু আপনার এই যে গত রাতে বৃষ্টি হয়েছে, এই যে দেখেন বৃষ্টি ছিল মাটি এদিকে? শুকনো, হ্যাঁ অল্প একটু বৃষ্টি হয়েছিল, আচ্ছা, আচ্ছা। এই যে মাটি শুকনো, এই যে শিকড়, ঠিক আছে, এগুলা কিন্তু শিকড় পুরা লাগানো ইয়ে হয়ে মাত্রই এগুলা এখন ইয়ে হয়ে হয়ে যাবে, যাবে না? আপনার গ্রোথ নেওয়া শুরু করে দিবে। আচ্ছা। এটাই একটা ভালো আচ্ছা, চারার ভাই। বৈশিষ্ট্য। আমাদের এমনি কাছ থেকে ছোট- চারা নিতে কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চায়, আমরা মোটামুটি স্বল্প মূল্যে ভাইয়ের তাদেরকে নাম্বার চারা provide ভাইয়ের নাম্বার দিয়ে দিব আমি ইয়েতে ভিডিও আচ্ছা, শেষে। আমাদের একটা ডেডিকেটেড ফোন নাম্বার আছে, আচ্ছা, আচ্ছা। 01826809401। আচ্ছা ভাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আচ্ছা, আবার একটু আবার একটু বলেন। 01826809401। Thank এটা you, ভাই। আর প্রধানী এগ্রোর পেজ থেকেও আপনারা যাদের চারা দরকার অর্ডার করতে পারবেন। দেখছেন চারার কোয়ালিটি, কি সুন্দর চারা। চারার কোয়ালিটি খুব ভালো ভালো চারাই পাবে। যারা এই চারা নেয়, অনলাইন অফলাইন যেভাবে নেয় চারা পাবে। আর আমাদের ঠিকানাও তো সহজ, একদম মানে চাঁদপুরে তো চাঁদপুরে একমাত্রই আঙ্গুর বাগান, এটা আর তো আঙ্গুর বাগান নাই। চাঁদপুরে হচ্ছে মানে একদমই কাছে লোকেশন। বাবুরহাট থেকে 2 মিনিট এদিকে, 3 মিনিট 2-3 মিনিট এদিকে আসলে সিএনজি অটোতে এখানে যে হ্যাঁ। পল্লী বিদ্যুতের অফিস আছে, সবাই চিনে পল্লী বিদ্যুতের অফিস। পল্লী বিদ্যুতের অফিসে ওইটার এখানে পাশেই। পাশেই, একদম পাশেই ব্রিজটা ক্রস করলে হাতের বাম পাশে কি। আর এগুলো এগুলো কি দিচ্ছেন ইয়েতে, জিওতে? এগুলো হচ্ছে কয়দিন পর আমাদের মেলা আছে, আচ্ছা বিশ্ব মেলা। ওই চাঁদপুরে। ওই মেলার জন্য কিছু বাইক আচ্ছা, আচ্ছা। তৈরি করা হচ্ছে। এগুলা ফ্রুট সেট হবে কিছুদিন পর। আচ্ছা, আমরা এগুলো ফুট আসবে। ফ্রুট নিব, আমরা আসবে না, ফ্রুট নিব। আচ্ছা আচ্ছা এটাও টেকনিক্যাল আচ্ছা, বিষয়। আচ্ছা, যেমন এই যে আমাদের সবগুলা বার্ডস কিন্তু ফার্টাইল, আচ্ছা, ঠিক আছে। এই বার্ডস গুলাতে আমরা এই ছোট বার্ডস গুলা কেটে দিয়ে এটাকে নতুন করে রিপ্রুনিং করে আমরা আবার এটাতে ডরমেক্স ইউজ করে নতুন করে ফ্রুট সেট করব। ফ্রুট সেট করে বিশাল এটা ব্যাপার। আমরা মেলাতে পাঠাবো। ভাই কৃষি এখন সায়েন্টিফিক্যাল বিষয়, এটা এখন আর এইটাই আমাদের ওইদিকে বুঝছেন ভাই, আমাদের ওইদিকে তো সব আখ হয়, এক চেটি আখ হয় আমাদের কাছে ফিলিপাইন ব্ল্যাক একেবারে। ভালো আখের চারা আছে, খুব ভালো কোয়ালিটি। আমি আপনাকে একটু আখের কোয়ালিটি দেখাই। ফিলিপাইন ব্ল্যাক ছাদ বাগানের জন্য প্লাস হচ্ছে আঙিনা বাগানের- এগুলো কি সব বাইকুনুর? না না না, এগুলো সব বিদেশি জাত, আচ্ছা, এগুলো আচ্ছা। পরীক্ষিত না। আচ্ছা আচ্ছা, এগুলো পরে ইয়ার জন্য রাখছেন? ওই যেখানে তুর্কি মালিক বেড়েছে ব্ল্যাক, এই শালার। এই যে ফিলিপাইন ব্ল্যাক, মানে এটা অনেক বড় হবে, 14-15 ফিট লম্বা হবে, এরকম মোটা মোটা হবে।
চমৎকার, একটা গাছ লাগাইলেই কিন্তু তার গোড়া থেকে অনেকগুলো চলে আসে। এই ওটা ফিলিপাইন দিদি ব্ল্যাকের খুবই কম মূল্যে, একদম নামমাত্র মূল্যে আমাদের কাছে চারা পাবে। এটা একটা গ্রিন হাউস করে ফেলছে এখানে। এখানে শেড আমাদের অনেকগুলো আছে, এই পাশে ওই আমাদের এগুলো আরো হচ্ছে যে চারার জন্য। চারা শেড আছে। এগুলো হচ্ছে ইমিডিয়েট, মানে ধরেন বৃষ্টি চলে আসতেছে, একটু পরে কুরিয়ার করব, তখন হচ্ছে আমরা এখানে কিছু চারা এনে ঢুকে রাখি আর কি, জাস্ট আপৎকালীন। এগুলা মূলত আমাদের শেড না, আমাদের টোটাল 6টা পলি শেড আছে। আচ্ছা, আমাদের ওই পাশে কিছু পলি শেড আছে, আমার প্রধানী এগ্রো প্রজেক্ট 2 তে কিছু পলি শেড আছে। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট ইয়ের জন্য। এই যে চারা রেডি হচ্ছে, মাত্র কাজ চলতেছে, আরও হবে। আজকে প্রায় আমাদের বাংলাদেশের মধ্যেই প্রায় 150 পিস চারা যাবে, আর আজকে ইন্ডিয়াতে আমাদের 110 পিস চারা যাবে। যাক মাশাআল্লাহ। আমরা কুচবিহারে 70 পিস চারা যাবে, আর সরি কলকাতাতে 70 পিস চারা যাবে, কুচবিহারে আমাদের 40 পিস চারা যাবে। দাদারা ওই দিক থেকে সব বন্ধ করতেছে, আমরা এই দিক থেকে পাঠাচ্ছি। এখানে একটু দাদারা সব বন্ধ করে দিছে। দাদাদেরকে যে আমরা পাঠাচ্ছি, দাদাদেরকে কিন্তু আমরা এই বাংলাদেশের ঠিকানায় পাঠাচ্ছি, প্রধানী এগ্রো, একদম এখানে ঠিকানা হ্যাঁ, সব আছে। কালীভাঙতি বাবুরা, চাঁদপুর সদর, চাঁদপুর। পুরোটা তো সব আছে। দাদারা কিন্তু আমাদের এই দান অস্বীকার করার সুযোগ থাকবে না। খুব সুন্দর লাগলো আয়শা, খুব ভালো লাগলো। এত চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটা আঙ্গুরের বাগান। এই যে দেখা আমাদের লাগছে। নতুন একটা ভ্যারাইটি। এটা কোনটা? হ্যাঁ, এটা ফুল চলে আসছে তো। এটার নাম বলা যাবে না। আচ্ছা, এটাকে এটার নাম আমরা সিক্রেট এই বছর সিক্রেট। দেখে দেন হচ্ছে আগামী বছর ছাড়বো। এই যে আচ্ছা, খুব এইটা হচ্ছে নাম বলা যাবে না জাত। এগুলা- এটা নেক্সট ইয়ারের নাম বলা এগুলা যাবে। শুধু হ্যাঁ? কোডে এখন করে চলতেছে না। চলতেছে। হ্যাঁ, এগুলা নাম বলা যাবে না। এই যে আমাদের এটা কোনটা? এটা তো হ্যাঁ গ্রিন লং, আজকে এই চারা green long। সোল্ড আউট হয়ে গেল, শেষ। শেষ হয়ে গ্রিন গেছে। লং এর আমার এবার চারা কম করছি, 400 পিস চারা করছিলাম, আচ্ছা, চারা শেষ, সোল্ড আউট হয়ে গেছে। এই যে খুবই চমৎকার ভ্যারাইটি। নাই এটা টেস্ট কেমন? গ্রিন লং এর টেস্ট কেমন? গ্রিন লং বাইকুনুর অ্যাজ ইট ইজ, শুধু আচ্ছা, কালার ডিফারেন্স। কালার ডিফারেন্স না? গ্রিন লংটা সবুজ থাকবে, বাইকুনুরটা লাল হবে, আচ্ছা। একটু কি, আর তেমন একটা পার্থক্য নাই, দুইটাই সেম ক্যাটাগরি। আচ্ছা, স্ট্রাকচার এটার জিব্রিলিক দিল সেম স্ট্রাকচার দ্বারায়, এটার থোকো মোটামুটি বাইকুনুরের মতোই হয়। জিব্রিলিক পাওয়া যায় কোথায়? জিব্রিলিক আছে? জিব্রেলিক তো ইজিলি পাওয়া যায়, মানুষ তো ইন্ডিয়ান জিব্রেলিকের পিছনে ঘুরে, আমাদের আচ্ছা। এসিআই কোম্পানি তো জিব্রেলিক বানায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এসিআই এর GA3 একটা পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, হুম। আপনার অটোক্রপসেরও পাওয়া যায়। আপনার এটাকে আপনি 4 ভাগ, একটা ট্যাবলেটকে 4টা দাগ দেওয়া থাকে, এটা 4 ট্যাঙ্কি পানিতে এটা আপনি গোলাতে পারবেন, মানে আচ্ছা, হচ্ছে 416 আপনার এটা হচ্ছে 60 বা 64 লিটার পানি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, একটা ট্যাবলেট 20 টাকা দাম মাত্র। তো আচ্ছা। জিব্রেলিক খুব বেশি দামি জিনিস না আপনার। নামটাই কঠিন তো, মানুষ মনে করে যেটা এটা না, আগে নামটা কঠিন না, অনেকে এটা ভাবতেছে যে মানে এটা কি একটা জিনিস, এটা ইউজ করলে আবার হয়ে যাবে কিনা। আমি খুব সিম্পলি দেখাই, এই যে যেই থোকাগুলাতে জিব্রেলিক অ্যাসিড দেওয়া হয়েছে, ওই হ্যাঁ। থোকাগুলা কিন্তু বড় হয়েছে, লম্বা আচ্ছা হয়েছে। আচ্ছা লম্বা হওয়াতে আমাদের থিনিং করা লাগতেছে না। আচ্ছা। পুরো ধরেন একটা থোকাতে 100 আঙ্গুর আসছে, হুম। আমি 100ই রাখতে পারতেছি, বা আচ্ছা। 10টা থিনিং করলাম 90টা রাখতে পারতেছি। আচ্ছা, কিন্তু আমি যখন জিব্রেলিক অ্যাসিড না দিব, তখন হচ্ছে আপনার এই যে একটা থোকা দেখেন, এই যে এটাতে জিব্রেলিক অ্যাসিড দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা। আপনার কি মনে হয় আমি এটাতে এতগুলো আঙুর রাখতে পারবো? না, এগুলো তো না, এটার thinning করতে হবে। এটার 60% ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এটাতে এই ধরেন এগুলি সব ফেলে দিতে হবে, অল্প কয়েকটা রাখতে হবে, তাইলে এটা সাইজ বড় হবে, নাইলে এটা এই অবস্থায় পাকবে, আচ্ছা, এইরকম এই অবস্থায় এইরকম সাইজে পেকে যাবে, তাইলে আচ্ছা। তার হইলো না, এটা তো একটা সাইজ হইলো না। কোয়ালিটি আবার এই যে জিপিলিক অ্যাসিড দেওয়া যাক, এই দেখেন কত ফাঁকা, এটাতে ইয়ে করে দেন। এগুলাতে জিপিলিক অ্যাসিড দেওয়া আছে, এটা প্যাকেটটা হ্যাঁ দিয়ে দেন। করে দিচ্ছি। হ্যাঁ, আসলে জিব্রিলিক অ্যাসিড এমনি আচ্ছা আপনার চাঁদপুরে পাওয়া যাবে? সব জায়গায় পাওয়া যায়, লোকাল মার্কেটে যেই বীজের ঔষধের দোকান থাকে, সারের দোকান থাকে, ওইখানে ওইসব পাওয়া যায়? দোকানেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আপনাকে তো ওইটাই বললাম আমি, কৃষিটা এখন সায়েন্স বেসড। আপনার আগে একরকম ভাবনা ছিল মানুষের, এখন আরেক রকম ভাবনা। আচ্ছা। এখন মানুষ কৃষিটাকে খুব সুন্দরভাবে নেয়। এই হলো আমাদের কামরুজ্জামান ভাইয়ের প্রজেক্ট। আশা করি যারা দেখবেন ভিডিওটা সবাই আসবেন, এবং হচ্ছে ভাইয়ের যে নাম্বার দেওয়া আছে, কোনো কিছু লাগলে অবশ্যই ভাইকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, বা হচ্ছে ওনার পেজ আছে ফেসবুক পেজও নক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।